মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কোয়াড বিলটি অপ্রতিরোধ্যভাবে পাশ করেছে। বিলটি বিভিন্ন ডোমেনে যৌথ প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য একটি কোয়াড আন্তঃপার্লামেন্টারি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার নির্দেশ দেয়। এই যুগান্তকারী আইনটির লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সহযোগিতা জোরদার করা। এর প্রাথমিক উদ্দেশ্য হল ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং প্রধান এই দেশগুলির মধ্যে কৌশলগত সহযোগিতা সহজতর করা। গ্রিস সমকামী বিবাহকে বৈধ করেছে এবং সমকামী দম্পতিদের সমান পিতামাতার অধিকার প্রদান করে ইতিহাস তৈরি করেছে, যা দেশের সামাজিক ও আইনগত ল্যান্ডস্কেপে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছে। সদ্য পাশ হওয়া এই আইনটি শুধুমাত্র সমকামী বিবাহকে স্বীকৃতি দেয় না, বরং সমকামী দম্পতিদের জন্য পিতামাতার সমান অধিকারকেও নিশ্চিত করে। এর মধ্যে রয়েছে সমকামী ইউনিয়নে অভিভাবক উভয়কেই তাদের সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং তাদের লালন পালনে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করার অনুমতি দেওয়ার মতো অভিভাবকদের সমান আইনি মর্যাদা দেওয়ার উল্লেখযোগ্য সিদ্ধান্ত। জনসংখ্যা স্কেলে ডিজিটাল রূপান্তরের জন্য সফল ডিজিটাল সলিউশন শেয়ার করার ক্ষেত্রে সহযোগিতা বাস্তবায়িত করতে ভারত এবং কলম্বিয়া একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য ভারতের ওপেন সোর্স ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার DPI ভাগ করে নেওয়ার মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে উৎসাহিত করা, বিশেষ করে ইন্ডিয়া ট্যাক্স সলিউশনের ওপর ফোকাস করা। নওয়াব সালাম মার্কিন বিচারক জোয়ান ডনহুয়ের স্থলাভিষিক্ত হয়ে হেগে আইসিজের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের প্রধান বিচারক সংস্থা হিসেবে আইসিজে রাষ্ট্রগুলির মধ্যে আইনি বিরোধের বিচার এবং জাতিসংঘের অঙ্গ ও বিশেষায়িত সংস্থাগুলির দ্বারা উল্লিখিত আইনি প্রশ্নগুলিতে পরামর্শমূলক মতামত প্রদানের কাজ করে থাকে। ভারতের পরিবহন মন্ত্রী নীতিন গডকরি ঘোষিত একটি উন্নয়নে ভারত মাইসুরু বেঙ্গালুরু এক্সপ্রেসওয়েতে GNSS ভিত্তিক টোল সংগ্রহ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম পরীক্ষা শুরু করতে প্রস্তুত। GNSS ভিত্তিক টোলিং ব্যবস্থা প্রচলিত টোল সংগ্রহ পদ্ধতি থেকে ভিন্ন, যা একটি নিরবচ্ছিন্ন এবং দক্ষ বিকল্প প্রদান করে। এই প্রযুক্তি টোল গেটের বিপরীতে অর্থ প্রদানের জন্য যানবাহনগুলিকে থামাতে বাধ্য করে এবং যানবাহনগুলির সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে সক্ষম করে, যা হাইওয়েতে ভ্রমণ করার দূরত্বের উপর ভিত্তি করে টোল গণনা করার অনুমতি দেয়। MSME মন্ত্রী নারায়ণ রানে আনুষ্ঠানিক মাইক্রো এন্টারপ্রাইজের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছেন, যা GST থেকে অব্যাহতি পেয়েছে। এই স্কিমটি IME কে সরকারের ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস এর অধীনে 20 লক্ষ টাকা পর্যন্ত জামানত মুক্ত ঋণ অ্যাক্সেস করতে সক্ষম করে। এই স্কিমটির শিরোনাম ক্রেডিট গ্যারান্টি, যার আনুষ্ঠানিক মাইক্রো এন্টারপ্রাইজের জন্য একটি বিশেষ বিধান। মিলান নৌমহড়ার 12তম এডিশনে 19শে ফেব্রুয়ারি 2024 থেকে 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কৌশলগত বন্দর শহর বিশাখাপত্তনমে যাত্রা শুরু করতে চলেছে। 50টিরও বেশি দেশের নৌবাহিনীর একটি উল্লেখযোগ্য সমাবেশকে যা চিহ্নিত করে। এটির এই বছরের থিম হল ফরগিং নাভাল অ্যালায়েন্সেস ফর এ সিকিউর ম্যারিটাইম ফিউচার। একটি রেনাউন্ড দিল্লি বেসড থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের
স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি রিপোর্ট 2024 এর একটি বিখ্যাত অনুসন্ধান দ্বারা জানা গেছে যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিজিটালাইজড দেশ হিসেবে তার অবস্থানকে শক্তিশালী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ঠিক পরেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা PMJJBY এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা PMSBY স্কিমগুলির অধীনে ডিজিটালভাবে নথিভুক্ত করার জন্য একটি সুবিধাজনক স্ব-সাবস্ক্রাইবিং যাত্রা চালু করেছে। গ্রাহকরা ডিজিটালভাবে PMJJBY এবং PMSBY স্কিমের অধীনে নথিভুক্ত করতে পারেন। এই প্রক্রিয়ায় জনসুরক্ষা পোর্টালে অ্যাকাউন্ট নম্বর, জন্ম তারিখ, প্রবেশ করার তারিখ এবং ব্যাংক নির্বাচন করা জড়িত। PMJJBY কোনো কারণে মৃত্যুর জন্য 1 বছরের জন্য মেয়াদী জীবন বীমা কভার প্রদান করে, যা বার্ষিক পুনর্নবীকরণযোগ্য। PMSBY দুর্ঘটনাজনিত মৃত্যু এবং দুর্ঘটনার ফলে অক্ষমতার জন্য দুর্ঘটনা বীমা কভার করে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে GSLV M14 উৎক্ষেপণ করেছে 17 ফেব্রুয়ারি 2024 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিকেল 5:35-এ। ইনস্যাট 3TS বহন করেছে মহাকাশে এই আবহাওয়া উপগ্রহ। এই মিশনটি জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল MK2 এর জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছে, যাকে একবার ইসরোর নটি বয় বলে অভিহিত করা হয়েছিল উৎক্ষেপণের ব্যর্থতা এবং প্রযুক্তিগত ত্রুটির ইতিহাসের কারণে। জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে ইনস্যাট 3TS সফলভাবে মোতায়েন করার সাথে সাথে GSLV F14 তার কুখ্যাত ট্যাগটি সরিয়ে দিয়েছে, যা মিশন ডিরেক্টরকে গর্বিতভাবে ঘোষণা করতে প্ররোচিত করেছে। নটি বয় শৃঙ্খলাবদ্ধ হয়েছে এবং ইসরো প্রধান সোমনাথ বলেছেন পরবর্তী উৎক্ষেপণটি হবে নাসা ইসরোর জয়েন্ট মিশন এবং তা খুব শীঘ্র।